হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি 24 উইথ অর্জুন। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপিএসসির বাংলার সিলেবাসের যে সাহিত্যের ইতিহাসের বৈষ্ণব পদাবলী, সেখান থেকে যে মক টেস্ট চলছিল তার লাস্ট পার্ট নিয়ে। মক টেস্টে আমরা অনেকগুলো কোয়েশ্চেন করেছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন করেছি, আজকেও আরও অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, প্রায় 30টা মতো, তার সাথে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকবে। তো দেখতে থাকো, কথা না বাড়িয়ে চলো ঝটপট শুরু করে দিই। দেখো স্ক্রিনে 53 কোয়েশ্চেন, আমরা আগের দিন 52 পর্যন্ত করেছিলাম, আজকে 53তে দেখো। কোয়েশ্চেন 53, শেষ জীবনে গোবিন্দ দাস যেখানে কাটিয়েছিলেন। চারটে অপশন দেওয়া আছে: শ্রীখণ্ড, বর্ধমানের কুমারনগর, মুর্শিদাবাদের তেলিয়া বুধুরি গ্রাম এবং অপশন ঘ পুরীর জগন্নাথ ধাম। তো উত্তর দেখে নাও, মুর্শিদাবাদের তেলিয়া বুধুরি গ্রাম। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মুর্শিদাবাদের তেলিয়া বুধুরি গ্রাম। ওকে, নেক্সট, গোবিন্দ দাসকে যিনি কবিরাজ উপাধিতে ভূষিত করেন। গোবিন্দ দাসকে যিনি কবিরাজ উপাধিতে ভূষিত করেন, যারা আমার ক্লাস করেছো গোবিন্দ দাসের আলোচনা, তারা এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে। চারটে অপশন: শ্রীজীব গোস্বামী, শ্রীনিবাস আচার্য, অদ্বৈত আচার্য, রায় রামানন্দ। উত্তর অপশন খ, শ্রীনিবাস আচার্য। নেক্সট, 55 নম্বর কোয়েশ্চেন 55, গোবিন্দ দাস যে নাটক রচনা করেন। দেখো চারটে অপশন দেওয়া হয়েছে: গৌড় চিন্তামণি কার, সঙ্গীত শতক কার, চৈতন্য চন্দ্রোদয় কার লেখা, এগুলো দেখবে। আর গোবিন্দ দাস যেটা রচনা করেন সেটা হচ্ছে সঙ্গীত মাধব। দেখো সঠিক উত্তর সঙ্গীত মাধবের টিক দেওয়া আছে। ওকে, আচ্ছা, আর বাকিগুলো ওই কমেন্টে জানাও দেখি কার, কারণ বাকিগুলো থেকেও পড়ে যেতে পারে, এগুলোর আলোচনা কিন্তু আমরা ডিটেলে করেছি। ওকে, নেক্সট 56, বিদ্যাপতির পদাবলীর ভাষাকে যিনি বিকৃত মৈথিলী বলে অভিহিত করেন। বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, শশীভূষণ দাশগুপ্ত। কে করেন বিকৃত মৈথিলী বলে বিদ্যাপতির ভাষাকে অভিহিত? রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা কে? দেখো, বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধের রচয়িতা কিন্তু আমরা যখন বিদ্যাপতি আলোচনা করছিলাম তখনই তোমাদেরকে বলে দিয়েছি। অপশন দেখেই বুঝতে পেরে গেছো, উত্তর হবে বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যারা বিদ্যাপতির ডিটেল আলোচনা শুনেছো তারা এমনিই বলে দেবে। এই জন্য বলেছিলাম যে আমরা যে অডিও ক্লাসগুলো করেছি বিদ্যাপতি সম্পর্কে এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে, সেই অডিও যদি তোমরা ভালো করে শুনে থাকো তাহলে এই উত্তরগুলো, যেগুলো ডাব্লিউবিপিএসসিতে, এই কোয়েশ্চেনও প্রিভিয়াস ইয়ারে এসেছে, ডাব্লিউবিপিএসসিতে যে ধরনের কোয়েশ্চেন পড়ছে এবং পড়বে, আবারও বলছি মিলিয়ে নিও, এই যা আলোচনা আমরা করলাম এর মধ্যেই সমস্ত প্রশ্ন হবে, একটা প্রশ্ন হাতছাড়া হবে না। তো যারা এই ক্লাসগুলো ভালো করে করেছো তারা অবশ্যই সফলতা পাবে। ওকে, তো বিদ্যাপতি ও জয়দেব প্রবন্ধটির রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র। নেক্সট, চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটির রচয়িতা কে? বলো, এখানে চারটে অপশন দেখো: বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, বিমান বিহারী মজুমদার। তো বলো তো উত্তরটা কি হবে? চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটির রচয়িতা কে? চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটির রচয়িতা কি? কমেন্টে বলবে। থাক, আমি বলেই দিই, এখানেও সঠিক উত্তরটা, তোমরা পড়াটা তাড়াতাড়ি করে নাও। তো তারপর কমেন্টে আরো যে পরীক্ষা নেব সেখানে আর একটা উত্তরও দেবো না, তখন শুধু সবগুলোই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এখানে দেখো, চণ্ডীদাস ও বিদ্যাপতি প্রবন্ধটির রচয়িতা হলেন রবীন্দ্রনাথ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন 59, গোবিন্দ দাস কবিরাজের পারিবারিক পদবি কি ছিল? গোবিন্দ দাস কবিরাজের পারিবারিক পদবি কি ছিল? গোবিন্দ দাস কবিরাজের পারিবারিক পদবি নিয়ে চারটে অপশন দেওয়া হয়েছে: সেন, বসু, দাস, রায়। গোবিন্দ দাস কবিরাজের পারিবারিক পদবি ছিল ইয়েস সেন। গোবিন্দ দাস কবিরাজের পারিবারিক পদবি ছিল অপশন ক, সেন। নেক্সট, ছোট বিদ্যাপতি নামে যিনি পরিচিত ছিলেন। দেখো, এই কোয়েশ্চেনটা আমি বলেছিলাম কিন্তু খুব ইম্পর্টেন্ট, আলোচনা করেছিলাম, মনে পড়ছে? ছোট বিদ্যাপতি কবিরঞ্জন, ইয়েস। গোবিন্দ দাস, জ্ঞানদাস, কবিবল্লভ কেউই নয়, অপশন খ, কবিরঞ্জন। নেক্সট, বিদ্যাপতি প্রথমে কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করেন? ভোগীশ্বর, লক্ষেশ্বর, কীর্তিসিংহ আর ফিরোজ শাহ। বিদ্যাপতি ভোগীশ্বর হচ্ছে প্রথম রাজা, ভোগীশ্বর হচ্ছে প্রথম রাজা যার পৃষ্ঠপোষকতা অর্জন করে। নেক্সট, 62 নম্বর কোয়েশ্চেন, বিদ্যাপতি রচিত নাটক, চারটে নাটক দিয়েছে দেখো: গোরক্ষ বিজয়, পুরুষ পরীক্ষা, কীর্তি পতাকা এবং বিভাগ সার। এগুলো কিন্তু প্রত্যেকটাই বিদ্যাপতির রচিত, কিন্তু নাটক কোনটা এর মধ্যে? এর মধ্যে নাটক হচ্ছে গোরক্ষ বিজয়।
বুঝতে পারছো বিদ্যাপতির যে অডিও বড় ক্লাসটা সেটা কতটা ইম্পর্টেন্ট ছিল। বিদ্যাপতির নাটক রচিত নাটক হচ্ছে গোরক্ষ বিজয়। দেখো যা আলোচনা করেছি সব কোয়েশ্চেন তার মধ্যে। আচ্ছা নেক্সট, যে গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছিলেন, যে গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছিলেন, দুর্গা ভক্তি তরঙ্গিনী, দান বাক্যাবলী, এই বইগুলোও কিসের কিসের উপর লেখা প্রত্যেকটা কিন্তু আলোচনা করেছি আমি, ঠিক আছে। ব্যারি ভক্তি তরঙ্গিনী এবং মণিমঞ্জরি, অবশ্যই সঠিক উত্তর তোমরা দেখতে পেয়ে গেছো। যে গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছিলেন সেটি হলো ব্যারি ভক্তি তরঙ্গিনী। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 64। দেখো, রার দেশে কাঁদরা নামেতে গ্রাম হয়, তথা শ্রীমঙ্গল জ্ঞানদাসের আলয়, এই তথ্যটি যেই গ্রন্থে আছে, বলেছিলাম না যে ভক্তি রত্নাকর একটা বিখ্যাত গ্রন্থ যেখানে হেন তথ্য নেই যেটাই পাওয়া যায় না। তো রার দেশে কাঁদরা নামেতে গ্রাম হয়, তথা শ্রীমঙ্গল জ্ঞানদাসের আলয়, তো এই তথ্যটি আছে ভক্তি রত্নাকর নামক গ্রন্থে। নির্জল নীলমণি প্রেম ভক্তি বিলাস বা প্রেমবিলাস কোনোটাতেই নয়, ঠিক আছে, ভক্তি রত্নাকরে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন, চৈতন্য সমসাময়িক পদকর্তা। দেখো চৈতন্য সমসাময়িক পদকর্তা এখানে বিদ্যাপতি, তিনি চৈতন্য পূর্ববর্তী, গোবিন্দ দাস চৈতন্য পরবর্তী, জ্ঞানদাস চৈতন্য পরবর্তী। অপশন পড়ে থাকলো কে? পড়ে থাকলো বসু রামানন্দ। অতএব চৈতন্য সমসাময়িক পদকর্তা হলেন বসু রামানন্দ। নেক্সট কোয়েশ্চেন, রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি, রাতি কৈনু দিবস, দিবস কৈনু রাতি। আচ্ছা এটির পংক্তিটির রচয়িতাকে? জ্ঞানদাস, চণ্ডীদাস, দ্বিজচণ্ডীদাস, বলরাম দাস। উত্তর কি হবে? দ্বিজচণ্ডীদাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, উত্তর হচ্ছে দ্বিজচণ্ডীদাস, ঠিক আছে। তাতল সৈকত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে। তাতল, কোয়েশ্চেন নাম্বার 67, তাতল সৈকত বাড়ি বিন্দু সম, সুতমিত রমণী সমাজে, পংক্তিটির রচয়িতাকে? অবশ্যই তাতল সৈকত। কার ফেমাস পদ? বিদ্যাপতির, ঠিক আছে, তো উত্তর হবে বিদ্যাপতি। নেক্সট, জ্ঞানদাসের রচিত পংক্তি, বধূ কি আর বলিব আমি। নেক্সট, খ, অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ, কণ্টক গাড়ি কমল সম পদতল, তাতল সৈকত সম বাড়ি বিন্দু সম, তাতল সৈকত বাড়ি বিন্দু সম। ওকে, এটা দেখো তাতল সৈকত এখনই পড়লে বিদ্যাপতির লেখা, কণ্টক গাড়ি কার বলবে কমেন্টে, বধূ কি আর বলিব আমি বলবে কমেন্টে, ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নটা যে এর মধ্যে জ্ঞানদাসের রচিত পংক্তি কোনটা, অবশ্যই উত্তর দেখে নাও, অন্তরে বিদরে হিয়া কি জানি কি করে প্রাণ, এই পদটা তাহলে ভালো করে দেখে যেতে হবে। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো, শীতের ওরনি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দড়িয়ার না। শীতের ওরনি পিয়া গিরিশের বা, বরিশার ছত্র পিয়া দড়িয়ার না। দেখো এই পদটা তোমরা কিভাবে আইডেন্টিফাই করবে যেটা কার পদ, ঠিক আছে। কোয়েশ্চেন এটা হচ্ছে তোমার 69, কার পদ। দেখো এর ভাষা কিন্তু মনে হচ্ছে কোনো সহজ সরল ভাষা নয়, কাজেই সহজ সরল ভাষা যদি না হয় সেটা চণ্ডীদাসের হবে না, চণ্ডীদাসের ভাব শিষ্যকে জ্ঞানদাসের তারও হবে না, আইদার এটা বিদ্যাপতির কিংবা এটা গোবিন্দ দাসের। কিন্তু এখানে তুমি ভাষা দেখো, এখানে গোবিন্দ দাসের পদগুলোতে মূলত কিন্তু সেটা চৈতন্য পরবর্তী, কাজেই ভাষায় কিন্তু সেই প্রকাশটা থাকছে। আর এই যে শীতের ওরনি পিয়া, এই যে ভাষা, এটা তো পুরো মানব প্রেমের মতো ভাষা। তাহলে এই মানব প্রেমের আদলে কে রাধাকৃষ্ণের প্রেম লীলাকে তুলে ধরেছিলেন একেবারে, অথচ ভাষার গাম্ভীর্য সুন্দর, ভাষার মাধুর্য অনেক বেশি গম্ভীর, কে? বিদ্যাপতি। তাহলে অবশ্যই এটা কে হয়ে গেল? বিদ্যাপতি, ঠিক আছে। এইভাবে জিনিসগুলো বের করে নিতে হবে। বাকি যা বলেছি সেই পদগুলো পড়তে পড়তেই দেখবে তোমাদের এই কনসেপ্টটাও বিল্ড হয়ে যাবে, যে যে পদগুলো আমি উল্লেখ করে দিয়েছি এগুলো দেখে নিও প্রত্যেকটা, মানে বিদ্যাপতির শেষে, গোবিন্দ দাসের শেষে, জ্ঞানদাসের শেষে, চণ্ডীদাসের শেষে, প্রত্যেকটা আলোচনার শেষে তো আমি অনেকগুলো করে পদ বলে দিয়েছি। সেই পদগুলো এ টু জেড পড়তে পড়তেই তোমরা আইডেন্টিফাই করে ফেলবে, দেখবে তোমাদের ক্ষমতা তৈরি হয়ে যাবে যে কোন পদগুলো কার লেখা এবং কেন, সেই ভাষা সেই ভাব দেখেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন 70, ব্রজবুলি হলো কথ্য ভাষা, দক্ষিণী ভাষা, মথুরার ভাষা, সাহিত্যিক ভাষা। অবশ্যই ব্রজবুলি শুধুমাত্র সাহিত্য সৃষ্টি করার জন্য তৈরি হয়েছিল, তোমরা জানো যে ব্রজবুলি ভাষায় কোনোদিন কথা বলা হয় না বা এটা কোনো সামাজিক ভাষা নয়। ব্রজবুলি হচ্ছে তোমার, তাহলে কি হলো? ব্রজবুলি সাহিত্যিক ভাষা।
নেক্সট, পদাবলী শব্দের অর্থ কি? পদাবলী বুঝতে পারছো? দেখো, পদকর্তা, পদের ভূমিতা, ক্ষুদ্র পদ, কোনোটাই না। পদাবলী মানে কি? একগুচ্ছ পদ, তার মানে কি? পদের সমষ্টি। ওকে, তাহলে অপশন খ পদের সমষ্টি। নেক্সট, অদ্বৈতবাদ তত্ত্বের প্রবক্তা কে? অদ্বৈতবাদ তত্ত্বের প্রবক্তা হলেন শ্রী শঙ্কর, শ্রী রামানুজ, শ্রী মধ্ব, শ্রী নিম্বার্ক। দেখো, অদ্বৈতবাদ তত্ত্বের প্রবক্তা হলেন শ্রী শঙ্কর। ওকে, কোশ্চেনটা একটু মাথায় রেখে দিও, পড়ার চান্সেস একটু কম, কিন্তু তাহলেও এই ধরনের কোশ্চেন যে একেবারেই পড়বে না এমনটা নয়, সেজন্য কিন্তু এই কোশ্চেনটা মাথায় রেখে দিও। অদ্বৈতবাদ তত্ত্বের প্রবক্তা হলেন শ্রী শঙ্কর। নেক্সট, বিশিষ্ট দ্বৈতবাদ মতবাদের প্রবক্তা কে? এগুলো একটু একটু করে দিয়ে দিলাম যাতে তোমাদের একটাও হাতছাড়া না হয়। বারবার বলেছি না যে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস সিলেবাসে থাকলেও যাতে একটাও হাতছাড়া না হয়, তার জন্য কিন্তু আমি তোমাদের পুরোটাই ঢেলে সাজিয়ে দিলাম। ঠিক আছে, তো সেই জন্য দেখো কোশ্চেন নাম্বার 73, বিশিষ্ট দ্বৈতবাদ মতবাদের প্রবক্তা কে? এর উত্তর হবে কিন্তু অপশন খ শ্রী রামানুজ। ওকে, অপশন খ শ্রী রামানুজ। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 74, দ্বৈতবাদ বা ভেদবাদ মতবাদের প্রবক্তা কে? দ্বৈতবাদ বা ভেদবাদ মতবাদের প্রবক্তা হলেন শ্রী মধ্ব। অপশন নাম্বার গ শ্রী মধ্ব। নেক্সট 75, দ্বৈতাদ্বৈত বা ভেদাভেদবাদ মতবাদের প্রবক্তা কে? অপশন ঘ শ্রী নিম্বার্ক। অপশন ঘ শ্রী নিম্বার্ক। ওকে, কোশ্চেন নাম্বার 76, শুদ্ধাদ্বৈত মতবাদের প্রবক্তা হলেন শ্রী বল্লভ। অপশন ঘ শ্রী বল্লভ। ওকে, নেক্সট কোশ্চেন 77, বিবর্তনবাদের প্রবক্তা কে? বিবর্তনবাদের প্রবক্তা হলেন শ্রী শঙ্কর। ওকে, তারপর হচ্ছে 78, গৌড় চন্দ্রিকার পদ রচনা কে করেছিলেন? অবশ্যই গোবিন্দ দাস, খুব ভালোভাবে তোমরা জানো গোবিন্দ দাসই গৌড় চন্দ্রিকা নিয়ে আসেন বৈষ্ণব পদ সাহিত্যে। নেক্সট, যে কবির পদে কবি আত্মার নিজস্ব সত্তার অভিব্যক্তি ঘটেছে, সেই কবি আত্মার নিজস্ব সত্তার অভিব্যক্তি কার পদে ঘটেছে? বিদ্যাপতি। ওকে, নেক্সট, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, এই পদটি কিসের পদ? আক্ষেপানুরাগ। ওকে, অপশন ক আক্ষেপানুরাগ। দেখো চারটে অপশন দেওয়া আছে, আক্ষেপানুরাগ, অভিচার, পূর্বরাগ, মাতুর। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, এটা আক্ষেপানুরাগের একটি ইম্পর্টেন্ট পদ, পুরো পদটা পড়ে যাবার রেকমেন্ডেশন রইল। নেক্সট দেখো, সই কেবা শুনাইল শ্যামনাম পদটি যে পর্যায়ভুক্ত? সই কেবা শুনাইল শ্যামনাম পদটি দেখো পূর্বরাগের পদ, বারবার আলোচনা করছি আমরা। ওকে, তো এইবার আমরা এই কোশ্চেনগুলো আলোচনা হয়ে গেল, এবার দেখে নেবো ডাব্লিউবিপিএসসি তে কি কি কোশ্চেন পড়েছে। ওকে, এইবার দেখো স্ক্রিনে আমরা আলোচনা করব যেগুলো তোমার ডাব্লিউবিপিএসসি তে পড়েছে, এরকমই কয়েকটা কোশ্চেন আলোচনা করে। আচ্ছা দেখো, 2012 সালে পড়েছে গোবিন্দ দাস কবিরাজ বৈষ্ণব পদাবলীর কোন পর্যায়ের সেরা কবি ছিলেন? অভিসার, বাল্যলীলা, মাথুর, প্রার্থনা। অবশ্যই এখানে অপশন কি আছে? অভিসার। এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে অভিসারের পর্যায়ে সেরা ছিলেন অপশন অনুযায়ী। ঠিক আছে, পিএসসি 2012। নেক্সট দেখো, যৌবনের বনে মন হারাইয়া গেল কোন কবির রচনা? পিএসসি 2012। যৌবনের বনে মন হারাইয়া গেল কোন কবির রচনা? ওকে, তো অপশন অনুযায়ী উত্তর কি হবে? দেখো, নরোত্তম দাস, গোবিন্দ দাস, চণ্ডীদাস, জ্ঞানদাস। যৌবনের বনে মন হারাইয়া গেল জ্ঞানদাসের লেখা। ওকে, বারবার আলোচিত হয়েছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, গোবিন্দ দাস কোন পর্যায়ের কবি ছিলেন? কোন পর্যায় বলতে এখানে দেখো রাধাকৃষ্ণের প্রেমলীলার পর্যায় নয়, কিন্তু এখানে যুগের প্রশ্ন। 2013 পিএসসি, চৈতন্য পূর্ব যুগের, চৈতন্য সমসাময়িক, চৈতন্য উত্তর, আধুনিক যুগের। অবশ্যই চৈতন্য উত্তর কবি ছিলেন গোবিন্দ দাস। নেক্সট, দ্বিতীয় বিদ্যাপতিকে? অপশন অনুযায়ী দেখো সি, অপশন সি 2013 সালে পড়েছে গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি। নেক্সট কোয়েশ্চেন, হাত হকো দর্পণ মাহাত হকো ফুল কার রচনা? পিএসসি 2012, বিদ্যাপতির রচনা। ওকে, তো দেখো আমরা ডাব্লিউবিপিএসসি তে যা যা কোয়েশ্চেন কিন্তু পড়ছে খুব কমন, এবং আমরা যা পড়েছি তার মধ্যে থেকে কিন্তু নেক্সট পিএসসি তেও তোমাদের কোয়েশ্চেন আসবে। পড়তে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।